অ্যারন র্যানস্টল, যিনি কিনা নিজের হাত কেটে ফিরে এসেছিলেন মৃত্যু থেকে। 2003 সালের এপ্রিল মাসে তিনি একা অভিযানে বেরিয়েছিলেন আমেরিকার ইউটাহর এক গভীর ক্যানিয়নে, কিন্তু হঠাৎ এক বিশাল পাথর ভেঙে পড়ে তার হাতের উপর আর তাকে আটকে ফেলে মৃত্যুর ফাঁদে। 6 দিন ধরে তিনি লড়েছিলেন ক্ষুধা, তৃষ্ণা আর একাকিত্বের সাথে। খাবার ফুরিয়ে গিয়েছিল, পানি শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি বাঁচতে গিয়ে নিলেন এক অকল্পনীয় সিদ্ধান্ত, নিজের হাত কেটে ফেলা। কারণ তার ডান হাত পাথরের নিচে চাপা পড়েছিল। পাথরের ওজন এতটাই ছিল যে তার দ্বারা সেটি সরানো সম্ভব ছিল না। তাই তাকে তার নিজের হাত কেটে ফেলার সিদ্ধান্ত নিতে হয়। প্রায় 6 দিন অর্থাৎ 172 ঘন্টার মতো তিনি আটকে ছিলেন। এই ঘটনার উপর একটি মুভিও বানানো হয়েছে, 127 আওয়ার্স। সো আজকের ভিডিওতে আমরা শোনাবো সেই অবিশ্বাস্য গল্পটাই। সো হ্যালো গাইস, আই এম অঙ্কন এন্ড ওয়েলকাম টু মিস্ট্রি। অ্যারন র্যানস্টল ছিলেন একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। পাহাড়ে ওঠা, ক্যানিয়নের ভেতরে ঘুরে বেড়ানো, প্রকৃতির সাথে লড়াই করা, এসবই ছিল তার নেশা। আর কোনো দল বা প্রতিষ্ঠানের সাথে নয়, তিনি একাই এসব করতে চেয়েছিলেন। 2003 সালের এপ্রিল মাসে এক সকালে নিজের সাইকেল নিয়ে রওনা হলেন আমেরিকার ইউটাহ রাজ্যের ব্লু জোন ক্যানিয়নের দিকে। এটা ছিল এক ভয়ঙ্কর এবং জটিল ক্যানিয়ন, উঁচু পাথরের পাহাড়, সরু পথ আর চারপাশে শুধু নির্জনতা। কোনো মানুষই সেখানকার ভয়ঙ্কর অবস্থার কারণে সেখানে পাড়ি দেয় না। কিন্তু অ্যারন একাই এগিয়ে গেলেন। না কোনো বন্ধুকে বলেছিলেন, না কাউকে জানিয়েছিলেন কোথায় যাচ্ছেন। তিনি জানতেন না সেখানে তার জন্য কি বা অপেক্ষা করে আছে। ক্যানিয়নের অনেক জায়গায় এতটাই সরু যে সেখানে একজন সাধারণ মানুষের পাশ কেটে ওঠায় অনেক চ্যালেঞ্জের হয়ে ওঠে। অ্যারন সেখানে একটি ন্যারো ফাঁক বা গলি পার হচ্ছিলেন। এই গলিটা খুবই সীমিত জায়গা। একদিকে উঁচু পাথরের দেওয়াল, আর একদিকে সরু ভাঙা পথ। পাশের কিছু পাথর ইতোমধ্যে অনেক দিন ধরে স্থিত ছিল, কিন্তু তাদের স্থিতিশীলতা পুরোপুরি নির্ভর করেছিল স্থানীয় মাটির ওপর। অ্যারন যখন এই সরু পথ পার করছিল তখন সে হাত বসায় এক পাথরের ওপর। এতে পাথরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটি বড় পাথর হঠাৎ ঢলে পড়ে এবং অ্যারনের ডান হাত পুরোপুরি আটকে যায়। পাথরটা এমন ভাবে পড়ে যে কাঁধ থেকে কবজি পর্যন্ত তার পুরো হাত আটকে যায়। আর পাথরটার ওজন এতই বেশি ছিল যে সে এটি সরাতেও পারেনি। পাথরের আনুমানিক ওজন ছিল 600 পাউন্ড, প্রায় 270 কেজি। এত ছোট গলি এবং হঠাৎ পাথর এসে পড়ায় অ্যারন পুরোপুরি সেখানেই ফেসে যান। এখান থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। এই অবস্থায় তিনি 5 দিন ধরে আটকে থাকেন, খাবার ও পানি ছাড়া। সে কোনো উপায়ন্ত না দেখে অপেক্ষা করতে থাকে হয়তো তাকে কেউ বাঁচাতে আসবে। প্রথম রাতটি কাঁপানো ভয় আর ব্যথায় কেটে যায়। খাবার নেই, পানি নেই, হাত পুরোপুরি আটকে, শরীর দুর্বল, মন ভয় পায়, কিন্তু মনে ধরে বাঁচতে হলে লড়াই চালিয়ে যেতে হবে। সে এতই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ছিল যে 3 দিনের মাথায় তার নিয়ে আসা সমস্ত খাবার ও পানি শেষ হয়ে যায়। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করতে হচ্ছে নিজের শরীরকে। শেষ পর্যন্ত বাঁচার জন্য নিজের প্রস্রাব পান করেন তিনি। চতুর্থ দিনে আরো নিজের ভিডিও রেকর্ড করে পরিবারকে বার্তা পাঠায়, কিন্তু সেই বার্তা হয়তো কারো কাছে পৌঁছায়নি। 5 দিন পেরিয়ে গেল, সমস্ত চেষ্টা ব্যর্থ। অ্যারন বুঝলেন তার বাঁচার একটি মাত্র উপায় আছে, সেটি হচ্ছে নিজের হাত কেটে বেরিয়ে আসা। ব্লু এন্ড নাইফ, যা কিনা সবজি কাটার জন্য ব্যবহার হয়, তিনি সেটি নিয়ে নিজের হাত কাটতে লাগলেন। এই ছোট একটা ছুরি দিয়ে তার হাত অনেকক্ষণ ধরে কাটতে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা যাবৎ সে লড়াই করেছে ব্যথার সাথে। 1 ঘন্টা সে লড়াই করেছে অসহ্য ব্যথা নিয়ে। অবশেষে সে বেরিয়ে আসতে পারলো হাত কাটা অবস্থায়। রক্তে ভেজা অবস্থায় দড়ি বেয়ে নামা 13 কিলোমিটার হাঁটাহাঁটি, শেষ পর্যন্ত রেস্কিউ। প্রায় 13 কিলোমিটার হাঁটতে হলো ক্ষুধা, তৃষ্ণা আর আঘাতের মধ্যে। অ্যারন র্যানস্টলের অবিশ্বাস্য লড়াই কেবল একটি সার্ভাইভাল স্টোরি নয়, এটি মানুষের ইচ্ছা শক্তির নিদর্শন। তিনি পরে লিখেছেন বিটুইন এ রক অ্যান্ড এ হার্ড প্লেস, যেখানে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানসিক সংগ্রাম ও বেঁচে থাকার কৌশল বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। 2010 সালে তার গল্প নিয়ে হলিউডে তৈরি হয় সিনেমা 127 আওয়ার্স। আজ অ্যারন মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করে। কখনো কখনো বেঁচে থাকার জন্য এমন সিদ্ধান্ত নিতে হয় যা আমরা কল্পনাও করতে পারি না। যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। গুড বাই।